জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়। অন্তত দিন শেষে মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। মানুষ কথা বলতে বলতে কখনো মারা যায় না। মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে না পারে। মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়েও বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে থেকে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পরে যার কাছে নিজেকে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না। কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক, একাকিত্বের ছায়া হোক, রাত জাগার কারণ হোক। কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক, একাকিত্বের ছায়া হোক, রাত জাগার কারণ হোক। শুধু নীরবতাটুকু ভেঙে না দিক, কথা না বলুক। প্রচন্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খুঁজে, একটা বিশ্বাস করার মতো মন খুঁজে। কারণ সে চায় যত খারাপ সময় আসুক না কেন, কেউ একজন তাকে বলুক, ভয় নেই, আমি তো আছি। হ্যাঁ, একটা বিশ্বাস করার মতো মন খুঁজে। জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার। সত্যি, জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারো গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে নিতান্তই নিজের। এই ৭৫০ কোটি মানুষের মধ্যে যার একটা একান্তই নিজের মানুষ আছে, সেই মানুষটা কখনো একা নয়, তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না। সে সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। এই যে বললাম, যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়। অন্তত দিন শেষে মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। মানুষ কথা বলতে বলতে কখনো মারা যায় না। মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে না পারে। মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়েও বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে থেকে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পরে যার কাছে নিজেকে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না। কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক,